এ বান্দারে, আমি আল্লাহ হায়াত যেমন দিছি, জীবন দিছি, সাথে মরণটারও দিয়া দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দা, তোমার আমি হায়াত দিছি, জীবন দিছি, এই জন্যেই এইটুকু এতটুকু আমি আল্লাহ দান করেছি। তোমার জীবনটা, তোমার হায়াতটা আমি আল্লাহ দিয়েছি কেন? এটা পরীক্ষার জন্য দিয়েছি, বান্দা আমাকে স্মরণ করে কিনা। ওই হায়াত পাইয়া, জীবন পাইয়া যেই বান্দা মনে করেন আল্লাহ চিনে না, আল্লাহ ভুলে যায়, আল্লাহর কথা তার স্মরণ থাকে না, ওই বান্দা মারা যাওয়ার পরে কি আল্লাহ শাস্তি দিবে নাকি তারে জান্নাতে দিবে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, হায়াত দিছি তোমারে পরীক্ষার জন্য। কিসের জন্য? আল্লাহ জীবন দিছেন পরীক্ষার জন্য। ওই জীবন পাইয়া, হায়াত পাইয়া আমরা পরীক্ষায় ফেল মারতেছি। পরীক্ষায় ফেল মারলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে ওই দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া হায়াত জীবন পাইয়া আরাম ভোগ বিলাস করার দান্দায় আমাদের জিন্দেগি খাটাইতেছি, ঠিক না বেঠিক? কোথায় গেলে টাকা, সোনা, দানা, গয়না পাবো, কোথায় গেলে আল্লাহ পাবো, এই দান্দা আমরা করি না। আল্লাহ কোথায় পাওয়া যাবে ওই চিন্তা নাই। কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কোথায় সন্তান পাঠাইলে পাহাড় পরিমাণ টাকা, ওই টাকা আর টাকা। এই টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে একবার যদি চেহারাটা আয়নার দিকে তাকায়, দেখবো দাড়ি, কালো দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা কালো ছিল, কত সুন্দর ছিল, ওই চুলগুলা সাদা হয়ে গেছে। তখন আফসোস করব, আল্লাহ, ও আল্লাহ, জীবনটা তো হেলায় হেলায় কাটায় দিলাম, আল্লাহ আমার কি উপায় হবে? এই জন্য নবী বলেন, ও আমার উম্মত, ও যুবকের দল, তোমরা আল্লাহকে সিজদা করো, আল্লাহরে তোমরা ডাক দাও, আল্লাহরে ডাক দাও। আল্লাহ নবী বলেন, একটা যুবক যদি তার যৌবন ভরা দেহটা নিয়ে জমিনে সিজদা মারে, নবী বলেন জমিনটা তরতর করে কাঁপা শুরু করে দেয়। ওই জমিনটা দিয়ে কই, ও আল্লাহ, তোমার ওই যুবকটা ওই সময় তাস খেলার কথা, দান্দাবাজি করার কথা, ওই সময় শয়তানি করার কথা, ওই সময় দুনিয়ার পিছনে দৌড়ানোর কথা, আল্লাহ যুবকটা দৌড়ায় না, ওই যৌবনটারে তোমার কাজে, ওই যৌবনটা নিয়ে, ওই দেহটা নিয়ে আল্লাহ জমিনে সিজদা মারছে। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ওই যুবকের সিজদার ওজন আমি জমিন সইতে পারি না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যুবকের সিজদা ওজন কত? এবং দাড়ি ফাঁক না খুঁজা যখন আমরা মসজিদে যাই, তখন আমরা নিজের কাছে লজ্জা লাগে না যে যৌবনটা কাটাইলাম কি দুনিয়ার দান্দায় হইয়া। এখন দাড়ি ফাঁক না করছি, কি করছি? দাড়ি পাকাইছি। এখন আয়নার দিকে তাকাইলে দেখা যায় যে আমি কবরের দিকে আইছি, মানে সামনে গেছি। তখন আল্লাহরে ডাকি, তখন আল্লাহ কবুল করেন না শুনেন না, ডাক শুনবেন কি না এটা তো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? ডাক তুইব, আল্লাহরে ডাক তুইব।
তো একটা চান্স, একটা সুযোগ আল্লাহ আমাদের জন্য রাখছেন। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, এটা কার জন্য জানেননি? যদি কেউ নিয়ত করে যে আমি তওবা কইরা সবকিছু ভুললা লাইব, এখন আল্লাহরে ডাকুন, এর জন্য এই আয়াতটা। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করতে 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 বিশাল পরিমাণ গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। বান্দা মনে বড় ভয় লাগে রে বান্দা, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? তখন যদি তুমি খাস নিয়তে চোখের পানি পালাইয়া আমি আল্লাহর কাছে তওবা করো, ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, আর জীবনে গুনাহ করতাম না, ওই নিয়তে তওবা কইরা কান্দো, মনে রাখো মনে রাখো মনে রাখো, শুনে নাও। আমার আল্লাহ বলেন তোমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ হতে পারে, মনে রাখবা আমি আল্লাহর রহমতের পাহাড় তোমার গুনার পাহাড়ের চেয়ে আরো বড়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली वाला ले सैयदना। তা আমরা খুশি না বেজা? এখানে বৈশাখী মানে মনে করেনি যে কোন দিকে লস হইতেছে না। মনে রাখবেন কোন সময়ের কোন কথাটা হৃদয়ের মধ্যে গেঁথে যায় আর আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেন, ঠিক কিনা? এই জন্য ভালো ভালো জায়গায় বেশি বেশি যাইবেন। কোন সময়ের কোন কথাটা কার জন্য হেদায়েতের কারণ হয়ে যায় এটা বলা যায় না। এই জন্য মিলাদ মাহফিল যে কোনখানে ওয়াজ মাহফিল যাইবেন, কারণ ওয়াজ মাহফিল মানে কোরআন হাদিসের কথা হয়ে গেলে সওয়াব ছাড়া গুনাহ নাই, ঠিক কিনা? আর গানের মঞ্চে গেলে গুনাহ না সওয়াব? মনে রাখবেন ওই কবরস্থান ফাঁসি, ঠিক কিনা? মুর্দার রুহগুলা স্পষ্টভাবে, সন্দেহ নাই, আমরা যে দেখতেছি এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলি। মুর্দার রুহ দেখতেছে, এদের মধ্যে একটা আনন্দ আছে যে আজকে আমার আওলাদগুলা অনেক মানুষ নিয়ে একটা দোয়া করবো আমার লাগে। সুবহানাল্লাহ বলি। দোয়া করব। রাসূল বলেন 40 জন মুমিন বান্দা, মুসলমান বান্দা একত্রিত হইয়া যখন দোয়া করে, এর মধ্যে যদি কোনো আল্লাহ ওলি এখানে না থাকে, রাসূল বলেন ওই 40 জন থেকে একজনকে আল্লাহ ওলি বানায় নেয়। সুবহানাল্লাহ বলি। নিয়া দোয়া কবুল করে। তো এখানের মধ্যে 40 জন না, 200-250 মানুষ হইব না? তো এই আখিরি মুনাজাতটা করলে কি এমন মনে করেন মুর্দা কি খুশি হইব না বেজার হইব? তো একজনের ভালো মানুষের উসিলা খারাপ মানুষের দোয়াটা তো আল্লাহ কবুল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের শরণে আসছি আমরা। মাহফিল শেষ মতো একটু জিকির করি জবান খুলে। যারা বাহিরে আছেন আমি অনুরোধ করব, এটা মাহফিলের সুন্দর না, ভিতরে চলে আসেন। আমি তোমায় ডাকি রে
মান্নান বন্ধু রে মাশাআল্লাহ আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে মাশাআল্লাহ শুনেছি নাম পাক কুরআনে রহিম রহমান রে শুনেছি নাম পাক কুরআনে রহিম রহমান রে হান্নান মান্নান বন্ধু রে আল্লাহ আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে ওয়া মা মিন দাব্বাতিন পাক কুরআন তোমার ওয়া মা মিন দাব্বাতিন পাক কালাম তোমার ইয়ারযুকু মিন হাইসুর উপর এনেছি মান আল্লাহ ইয়ারযুকু মিন হাইসুর উপর এনেছি মান রে হান্নান মান্নান বন্ধু রে আল্লাহ আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে নাফরমানো তাবেদার কাফের ও মুমিন আল্লাহ নাফরমানো তাবেদার কাফের ও মুমিন সকলের উপরে দেখি তোমার ইহসান আল্লাহ সকলের উপরে দেখি তোমার ইহসান রে হান্নান মান্নান বন্ধু রে আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে আল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলি মারহাবা আরো আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু ও যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারের দল ও ঈমানদারের দল ইত্তাকুল্লাহ ভয় করো আমি আল্লাহকে তাই জবান কুনিন কারে ভয় করব না আর কেউরে ভয় করব আল্লাহ কয় ভয় করো আমারে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর তোমরা ওসিলা তালাশ করো জবান খুলে বলি না আল্লাহু আকবার এই ওসিলাটা কি আজকের মাহফিলটা তো গুনাহ মাফের ওসিলা হতে পারে আজকের জিকির তো আল্লাহ গুনাহ মাফের ওসিলা করতে পারে এই জন্য ভালো কাজকে আমরা জীবনের কাছে আগ্রায় নিব ভালো কাজটাকে আমরা স্বাগতম জানাইব ওই ভালো কাজে যদি অংশগ্রহণ করি জীবনে কোন ভালো কাজটা আল্লাহ কবুল করে ফেলেন ওই ভালো কাজটাকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না চিৎকার মেরে বলি পারেন কি পারেন না এই জন্য
আমরা বই করব আল্লাহরে, আর উসিলা আমরা তালাশ করব। আজকের মাহফিলটা উসিলা, মা বাবার চরণ উসিলা, মা বাবার খেদমত উসিলা, এর মাশায়েখের দরবার হচ্ছে উসিলা, আমার দয়াল নবীর উসিলা। এইভাবে আমরা উসিলা নেই। কেন উসিলা নেই? আল্লাহ নিজে বলছো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। এই জন্য গুনাহ মাফের জন্য উসিলা করব, দয়াল নবীর উসিলা করব, ওলিয়া ওলিয়ার উসিলা করব। এই উসিলাটা কি? জীবনে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে, নামাজ সাইরা না দুইটা। তা আমরা দেশে পাবলিক আছে না, আমরা পাবলিকে হয় নামাজ পড়িয়ার না পড়ি, আমি ওলিয়া উলিয়ার মাঝা সারি নামাজ পড়িয়ার না পড়ি, প্রতি বছর 2-4 বার মাদার জিয়ারত যাই। তো আমরা যে ওলিরারে চিনি, যারা খাস ওলি, এরা হইছেন তুই যদি নামাজ পড়স না আমার মাদার আইস না, তোরা আবার নিষেধ, তুই মাদারও গাঞ্জি আর মদ ছাড়া আর পুস্তা পুষতে না। কথা ঠিক না বেটি? আরো জবান খুলে বলে ঠিক কিনা? এ নামাজ পড়ে না, এ ভালো মন্দ বুঝবো কি? আর কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। ওই মানুষটা যদি নামাজ পড়ে যাইয়া অশ্লীল কোনো কাজ করতে যায়, ওই মানুষটা যদি নামাজ পড়ে যাইয়া হারাম খাইতে চায়, ওই মানুষটা নামাজ পড়া যদি অন্যের মাথায় বাড়ি দিতে যায়, নামাজ তার বিবেকের মধ্যে একটা টাক্কা মারবো, ডাক দিয়া কইব আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, কেমনে রে আরেক বেটার ক্ষেতের লাইন কাটো, কেমনে আরেক বেটার ক্ষেতের অংশ খাইটা ভিতরে ঢুকা, কিছুক্ষণ আগে না তুই মসজিদে নামাজ পড়ে আসর, ওই নামাজ যখন বিবেকে বাড়ি মারবো, ওইটাকে অরিজিনাল নামাজির কথা বলছি, ওই নামাজি কইব হায় রে হায়, আমি না শেষটার মধ্যে গিয়া বইলাইছি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহ সর্ব বড়, আল্লাহ সবার বড় শক্তিমান। ওই কথা বলার পরে কেমনে এখন আমি ওই অবৈধ কাজ করতেছি, আর দুনিয়ার কেউ যদিও দেখে না, একজন তো দেখতাছে, তিনি হচ্ছে আমার আল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তিনি কে? আল্লাহ। এখন আরেক শ্রেণীর নামাজি আছে, মানে আমরা যখন, এটা তো নিজের এলাকা না, ওই এলাকার মধ্যে কিছু হক কথা হওয়া লাগবে, কেল্লাই জানেননি? আল্লাহ কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আল আওলাদ পাড়া প্রতিবেশী এদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। মানে আমরা বাইরে গিয়ে ওয়াজ করি, আর নিজের দেশে যদি হক কথা না হই, হক যদি গোপন করি, এটারও জবাব আল্লাহ কাছে দেওয়া লাগবে। আল্লাহ তুই আসলটা দইটা তুললে না খেলে, এখন আমরা দইটা তুলি, এখন বুঝার পরে শোনার পরে যদি আপনারা মানুন না, তখন আমরা জবাব দিব একটা আল্লাহ ইসলাম মানছে না। হ্যাঁ, এখন 2 নাম্বার নামাজি, 2 নাম্বার নামাজি, 1 নাম্বার নামাজি তোর বিবেকে বাধা দিছে। কথাগুলা খেয়াল করবেন যে তুই না নামাজ বছর কেমনে আরেকবার সম্পদ বাড়াইতেছস, তখন বিবেক বাধা দিবা। 2 নাম্বার নামাজি দেখবার নামাজ হইয়া গিয়ে ওই একটা জগা লাগাই দিছে, আরেকজনের বিপদ গাইয়া একজনের দিয়ে আরেকজনের মাইল লাগাই দিছে। এখন কিছু সাধারণ পাবলিক যারা নামাজ পড়ে না, এরা হয় আয় হায়, আজ হিসাবে দেখলাম মসজিদ থেকে এসে আইয়া এখন আরেকজনটা কুচাইটা মাইল লাগাই দিছে, তাই নামাজি। কিন্তু মানুষ সবাই তো সবটা বুঝে না, আমরা বুঝি। নামাজি হলেই চলবে না, কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে। ওই কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহ জাহান্নামে
দেখছেন ওই মানুষটা কারা, ওই নামাজি কারা? যে মানুষটা নামাজ পড়ছে ওই নামাজ পড়ে তার বিবেকের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, তার বিবেকের মধ্যে অন্যের হক মারা থেকে বিরত থাকে, তার বিবেকের মধ্যে নবীর মহব্বত থাকে, তার বিবেকের মধ্যে মা বাবার খেদমত থাকে, তার বিবেকের মধ্যে ওলিয়া উলিয়ার সহবত থাকে, ওই মানুষটা কিন্তু অরিজিনাল নামাজি। আর দ্বিতীয় নাম্বার যে নামাজিটা বলছে, এটা নামাজ পড়বো ঠিক, 5 ওয়াক্ত নামাজে বেশি পড়বো, তাসবিহ তাহলিল বেশি পড়বো, কিন্তু তার আমল নামায় তাসির আসবে না। কেন তাসির আসবে না? ওই যে নামাজ পড়তাছে, এখন তার গায়ের পোশাকটা তালাশ করে দেখো, ওই পোশাকটাও তার হালাল না, এখন কেন তার আমল নামায় নামাজ কবুল হয় না? আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, নামাজ যদি পড়ো, তোমার খাদ্যের মধ্যে যদি তুমি যে আহারটা করবা, ওই খানাটা যদি উদাহরণস্বরূপ 500 টাকা দিয়ে খাবারটা তৈরি করছি খাবার জন্য, ওই 500 টাকার মধ্যে একটা খানা পাই যদি হারাম থাকে, নবী বলেন সমস্ত খাবারটাই হারাম হয়ে যায়। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত, ও আমার উম্মত, এই হারাম খাইয়া 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না, কাবা ঘরের ইমাম হলেও আল্লাহ জান্নাত দিবে না। কি দিবে না? জান্নাত। খাওয়ানো বেজাল, ফরনো বেজাল, ছলায় বেজাল, জবানে বেজাল, তাহলে তার নামাজ পড়ে কোনো লাভ আছে? এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য রসুল বলছেন যে আমার সাথে জান্নাতি কারা হইব জানেন? গরিব মানুষ। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আলেম উলামা আছে, গরিব অসহায় মানুষ যারা দিন আনছে, দিন খাইছে, খাইয়া 5টা ওয়াক্ত আল্লাহর সেজদা দিছে, রসুল বলে এরা হইব আমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ বলি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, যখন আল্লাহ বলবেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা তোমার সমস্ত, তুমি ভালো কোনটা করছো, খারাপ কোনটা করছো, দুনিয়ায় কি করছো, কত টাকার মালিক হইছো, তুমি জাররা পরিমাণ হিসাব দাও। সুবহানাল্লাহ বলি। জাররা পরিমাণ কোটি টাকার হিসাবটা আসল ময়দানে কিতাব মনে করো, সময় কম লাগবে না বেশি লাগবে? হিসাব কি জানেননি? আল্লাহ বলবেন, বান্দা টাকাটা কি হারাম রাস্তায় না হালাল রাস্তায়? যদি কয় আল্লাহ আমি হালাল রাস্তায় উপার্জন করছি, তাইলে ওই টাকাটা তুমি কোন রাস্তায় ব্যয় করছো? ওই টাকাটা ভালো কাজে না খারাপ কাজে ব্যয় করছো? ওই টাকাগুলার সম্পদগুলার হিসাব দাও আমারে। এই হিসাব দিতে দিতে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব দেওয়া হবে, এই হিসাব দিতে দিতে গরিব মানুষ ওই দিকে জান্নাতে চলে যাবে। বড় লোক হিসাব দিয়ে পরিপূর্ণ করলেন না জান্নাতে যেত, উনি এটা কি হিসাব দিয়ে দরাও খাইব না সারা খাইব, এটা তো কেউ জানে না, কে জানি? আল্লাহ। মনে রাখবেন, দুনিয়ায় ধনী হওয়ার আইডিয়া এত ভালো মনে করেন না। যদি ভালো মনে করতেন, যদি কিছু মনে করতেন যে কোটি টাকার পরিমাণ যদি আমি ইনকাম করতে পারি, তাহলে খবর মনে ফেরেশতায় গ্রহণ করব। কোটি টাকা নিলে মনে করতেন ফেরেশতারা বুঝানি যাইব, তাইলে মানুষ দিন রাত পরিশ্রম করে চুরি ডাকাতি হইল এই টাকাটাই মানে উপার্জন করতো, যে একজন ফেরেশতার মন কানে গিয়ে দিলাইব, তাইলে আমার আর মাইকা দিত না। এখন তো আল্লাহ রসুল বলেন যে যখন মানুষের রুহু কবজ হয়ে যায়, তখন দুনিয়ার সব কিছু তার জন্য পর হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। ওরে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি
ডাইনে বামে মাটি আমার কের বিছনা। তো মাটির বিছনা যদি একবার আমাদের মধ্যে চিন্তায় আসে যে এত আরামের বিছনার মধ্যে থাকছি, কিন্তু মরার পরে শুধু মাটির মধ্যে শোয়াই দিব, এই চিন্তাটা করলো তুই দুনিয়ার আর ডান্ডা ভিতরে আয় না, ঠিক না বেটি? এই চিন্তাটা যখন মাথাতেই বুঝে আল্লাহ। তবে একটা সুসংবাদ আছে, রসুল বলছেন যদি কোনো মানুষ আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যায়, এটা মাটির বিছনা আমরা দেখবো, কিন্তু রসুল বলছে এটা জান্নাতের একটা বিছনা বিছাই দিব। জুড়ে বলে সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছাই দিব, ওই বান্দাটা জান্নাতের ঘুম পারবে, এমন ঘুম দিব কিয়ামত পর্যন্ত সে ঘুমাইবে। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন বান্দার ঘুম ছুটবো, কইবো আল্লাহ এই খালি কিছুক্ষণ আগে ঘুমাইছি, এত আরামের ঘুমটা ছুটতে গেল না, অথচ এর ভিতরে হাজার হাজার বছর সে ঘুমাইছে। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। তো আমরা সামান্য কিছু সময় পাইয়া, সামান্য কিছু সময় পাইয়া আমরা আল্লাহ বুঝা লেছি দুনিয়া দান্দায় ঘুরতেছি, ঠিক না বেটি? নামাজ পড়ার দরকার আসেনি, কারণ এখন কিন্তু আজকের ওয়াজ কিন্তু মানে ভিন্ন রকম করতেছি, কিছু আমলের ওয়াজ করতেছি, দেখি আমরা বেদিন কিছু তাসির হই। আমরা মসজিদ আইতাম, কোন জায়গায় মসজিদ আইতাম, লা ইলাহা বাইরে আইছে না, লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা রে, আল্লাহকে বলে জীবনটা শেষ করে ফেললাম, এখনো সময় আছে আল্লাহর রাস্তায় চলে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি, নামাজ পড়ি, নামাজ পড়ে সেজদায় চোখের পানি ফালাই আল্লাহরে ডাকি, আল্লাহ কোন দিন জানি মালাকুল মাউত হাজির হয়ে যাবে। ওই মালাকুল মাউত আসার পরে আমরা চেষ্টা করব, অনেক চেষ্টা করব দুনিয়ায় টাকার জন্য, মালাকুল মাউত একটা সেকেন্ডেরও সময় দিবে না। ওই সময় আফসোস করব, কবরের জন্য তো কিছুই করি নাই, হায় হায় রে, জীবনে বহুত ওয়াজ শুনলাম কিন্তু আমল করতে পারি নাই, ওই দিকে মন দেই নাই, দুনিয়ার দান্দায় জীবনটা কাটাইছি। এই জন্য বলি বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের বয়সের অনেক মুরব্বী গুলা কবরে চলে গেছে, নিজের হাতে কবর দিলাম, অনেককে কবর দিলাম, আমার সাথে যুবকও কবরে আছে, শিশু বাচ্চাও আছে, মার বয়সী মারাও কবরে আছে। কবরের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলি কবরের জন্য প্রস্তুত হয়ে যায়, ওই কবরটার জন্য, ওই কবরটা যেন আপনি আমার জান্নাত হয়ে যায়। এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা নাই? আজকে মুরব্বী বাবাজিরা, যারা দাড়ি পাকনা মুরব্বী বাবা, যাদের বয়স 40-এর উপরে হয়ে গেছে,
এদেরকে যদি জিজ্ঞাসা করি চোখের পাওয়ারটা কি আগের মতো আসেনি, কইব না। শরীরের শক্তিটা আগের মতো আসেনি, কইব না। আগের মতো বাড়ি বোঝা কইতে পারেনি, কইব না। তাইলে মানুষ বুঝো না কেন তোমার শরীরে শক্তি নাই? ও মানুষ কেন বুঝো না কেন তোমার চোখের পাওয়ার নাই? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, আহা কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি। আহা আমি বলি আমার মরার। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে মানুষ 30-35 বছর 40 বয়স হইলে চুল পাকা ধইরা লাই, অটোমেটিক সাদা হইয়া যায় চুল পাকা ধরে। এখন সমাজের মানুষ এত তাড়াতাড়ি ভাবলো কেন্দ্রে মনে বাউে ধইরা লাইছে, বাউে ধরছে বাউে ধরছে বাউে ধরছে। কিন্তু না না, নবী বলেন এটা তোমার মরণ সিগন্যাল দিতেছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যাই হোক, হ্যাঁ হুজুর আইছেন কোন জায়গায় জানেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে অতিথি আসছেন, আলোচনা করবেন। আমি তো আপনাদের এলাকারই, আর বিশেষ করে আমি আমার মসজিদে একটা মাহফিলও যেমন লাগে ওই তাড়াতাড়ি উঠেছি, তাই আমি বুঝলাম 9টা বা 10টার সময় না করছি। তো আমি ওয়াজ করি আরো করতে পারি বা করবো সুযোগ পাইলে, যে যেখানে ডাক দিব এলাকার মাঝে আওয়ার চেষ্টা করি। আর আইলে বলি হোক কথাগুলা কই, কারণ কেড়ে মরলে পরে আমারও জব দেওয়ার লাগবে, ঠিক না বেটি? ওরা আমি যদি হই ও মুখ দিয়ে আমার ইটা লাগে, আমি হোক কথা কইলে শরীর নি লাগিয়ে জায়গা না। হক কথা হওয়ার পরে ও মুখ যদি হয় যে আসলে হে তো কোরআন হাদিসের কথা হয়েছে, ওই ঠিক আছে, যদি এটা মনে করে আর ভিতরে একটু ধাক্কা লাগাই নেয়া তাইলে অনেক কিছু। আর যদি হয় তো আমার মনে দুশ্মন হয়ে গেছে, তাইলে কপাল পুরা দুনিয়া হারাইল আখিরাত হারাইল। সবসময় মনে রাখবেন, এই যে মির্জাপুর মসজিদে খতিব বা মাদ্রাসা করছি, মির্জাপুর আলোচনা করি একবারে স্টেট, ডাইন বা কোনো কি নাই, বাংলা সুরা নাই, যা হইব সব সুজা, একবারে খাসির কথাগুলা কই। আরো কই যে আপনারা দুশ্মন বাঁচবেন না, আমার কথা যদি বিটা তাসিরি জায়গা তিনটি আমার জীবনে সার্থক। আর দুশ্মন যদি পাবো না আপনার কপাল খাইবেন, আমার কিচ্ছু হইতো না, ঠিক কিনা? আমার কিচ্ছু হইতো না। তো যদি ভিতরের মধ্যে এটা ঢুকায় বলে আমার সন্তান, আমার বাতিজা, আমার বাগনা দিয়া মানে আসল কথা তুলে ধরছে, এতদিন আলেমের কথা বিশ্বাস করছি না, ওনা আপন মানছে হইতেছে যেমন আসলে সঠিক। আর যদি হইলে আমার দুশ্মন, তে নিজের কপাল খাইছো না, আমার কিচ্ছু না, ঠিক কিনা? আমার কিছুই না। আর যদি আমল করতাম তাহলে আমার সার্থকতা আছে, আল্লাহ আমার আমল নামায় সব দিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকটা মানুষকে যেন বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আর আমার কথাবার্তা বা আলোচনা যদি কেউ কোনো অন্তরে যে কোনো কারণে যদি কোনো আঘাত পেয়ে থাকে, দয়া করে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার